দেখা যাবে না তো, ক্ষণিক একটু দেখলে টেকলে সেটা তো দেখা নয়। হ্যাঁ, মন যখন একদম পবিত্র হয়ে যাবে, তো ভগবান তো ভেতরেই আছেন। অবস্ট্রাকশন তো শুধু এই যে আমাদের যে ইম্পিউরিটিটা। স্বামীজি একবার হেঁটে হেঁটে যাচ্ছেন আগ্রার থেকে বৃন্দাবন, তখন তো রাস্তাঘাট ছিল না, ছোট্ট একটা রাস্তা হবে, পাতলা কোন একটা 2-3-4 ফিটের রাস্তা হবে, যেটা দিয়ে গাড়ি টাড়ি চলে বা যাওয়া হয়। আর রাস্তায় রাস্তায় অনেক কুড়ে ঘর মতন থাকতো, ওরা সারাই বলে ওটাকে। যারা পথিক, তখন তো কোনো সাধন ছিল না কারোর চলার, হেঁটে হেঁটেই চলতে হতো। বেশিতে বেশি গরুর গাড়ি যেত, পালকি যেত, নয়তো হেঁটে হেঁটে যেত। তো স্বামীজি হাঁটছেন, খুব ক্লান্ত হয়ে গেছেন, খেতে টেতে পাননি, খুব অবসন্ন শরীর। তোরম একটা সারায়ের মধ্যে রাত কাটাবেন উনি ঠিক করলেন। রাস্তায় পাশেই থাকে ওগুলো, আমিও দেখেছি, এখন আর দেখি না, রাস্তা ফাস্তা চড়া হয়ে সব শেষ হয়ে গেছে। ছিল, আমিও দেখেছি অনেক, কারণ আমি ওই অঞ্চলে এই 60-এর দশকে ছিলাম। তো স্বামীজি বসেছেন এক কুটিরের মধ্যে, থেকে একটু আগুন দিয়ে একটু আগুন জ্বালিয়েছেন। আগুন জ্বালিয়ে দেখছেন দেওয়ালে লেখা আছে, কোন সাধু লিখে গেছে, চা চাহারি চুয়ামরি तू नीचन की नीच, मैं तो पूर्ण ब्रह्म हूं जो तू ना होत बीच। চাহ চামারি চাহারি বলছে, এই যে চাহ, মনের মধ্যে যে ডিজায়ার্স, বলছে এটাই একেবারে খারাপ জিনিস। এই ডিজায়ার যদি না থাকতো, এই চামারি চাহ মানে ডিজায়ার যদি না থাকতো, मैं तो पूर्ण ब्रह्म हूं, আমি তো পূর্ণ ছিলামই। কিন্তু এই যে ডিজায়ার্স গুলো এসে আমাকে অপূর্ণ করে দিয়েছে। অপূর্ণ কি করে করেছে? এই যে আমার এইটা চাই, এইটা না হলে আমার হবে না, ওটা না হলে আবার হবে না। তার মানে কি, আমার মধ্যে একটা আমি পূর্ণ নয় এই ভাবটা আছে। এইটা পেলে আমি পূর্ণ হব, ওইটা পেলে আমি পূর্ণ হব, ওইটা পেলে আমার সমস্যা মিটবে। তার মানে তুমি সবসময় একটা অপূর্ণত্বর বোধে তুমি ভুগছো। এইটাই হচ্ছে কি বলে আমাদের লিমিটেশন। যখন কি আমার কোনো ডিজায়ার্স নাই, আমার নেচারের মধ্যে আমার কোনো ডিজায়ার্স নাই, আমার যা স্বরূপ সেখানে কোনো ডিজায়ার্স নাই। তো মন যখন একদম নিষ্কাম হয়ে যাবে, সমস্ত মনের থেকে ময়লা ধুয়ে মুছে যাবে, তখন একদম ভেতরে যে আলো আছে, সেই আলোটা পুরো আপনার শরীর মন ইন্দ্রিয় দিয়ে প্রকাশ পাবে। মহাপুরুষের আর কি হয়? মহাপুরুষ তো আমাদের আপনাদের মতনই মানুষ। তার ফারাকটা কোথায়? তারা এই ডিজায়ার্সটাকে একদম কমিয়ে ফেলেছে। এই জন্য দেখো, তাদের বাণীতে তেজ, তাদের দৃষ্টিতে তেজ, তাদের বুদ্ধিতে তেজ। সেই তেজটা সমস্ত ইন্দ্রিয় দিয়ে, সমস্ত ওর পার্সোনালিটি দিয়ে ফুটে বেরোচ্ছে। এই তেজটা তখনই ফুটবে যখন কি মানুষ একদম ডিজায়ারলেস হয়ে যাবে। ভগবান বললেন, দেখো ওটা তো আমাদের জীবনের লক্ষ্য। আর আমি একদম সৃষ্টির পুরাকালেই বলে দিয়েছি, কর্মযোগ যাদের কি বলে আছে, কি বলে সংসারের প্রতি একটু আসক্তি আছে, আর আমাদের সবারই আছে, এক্সেপশন 2-1 জন হতে পারে, আমাদের সবারই সংসারের প্রতি তো আসক্তি আছে, দেহ বুদ্ধি আছে, আর অনেক কিছুই আমাদের বাসনাও আছে। এই জন্যে আগে তোমাকে নিষ্কাম কর্মযোগ করতে 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 এই চিত্ত শুদ্ধি করতে হবে, তারপরে তুমি জ্ঞান লাভের অধিকারী হবে। তার আগে ও সম্ভব নয়। অভিনয় করতে পারো, সেই অভিনয়ের কথা তারপরে বলেছেন। হুম, তারপর অভিনয়ের কথা বলেছেন, দেখো
न कर्मणाम अनारंभात नैष्कम पुरुषोस्तुते न च सन्न्यासना देवा सिद्धिम समधिगच्छति। বলছে তুমি কর্ম না করে চুপচাপ বসে থাকলে কখনোই সিদ্ধি প্রাপ্ত হবে না, কখনোই হবে না। চিত্ত শুদ্ধি চাই চাই, তারপরে তুমি একদম ঠাই চুপচাপ পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস্তুলে। কিন্তু পাখিকে ঠিক বসানোর জন্য মনের হইচইটাকে কমাতে হবে। মনের হইচই কমবে কি করে? যত মন পরিষ্কার হবে তত এর হইচই কমবে। মন পরিষ্কার হবে কি করে? মনের থেকে যত কামনা বাসনা যাবে। মনের থেকে কামনা বাসনা কি করে যাবে? ভগবানের কামনা বাসনা যত বেশি বাড়বে তত মনের থেকেই জাগতিক কামনা বাসনা কমবে। যে যত ভগবানের দিকে এগিয়ে যায় তার তত সংসারের প্রতি বাসনা কমে যায়। এটা হচ্ছে একদম ঠাকুর বলছেন না, পূবের দিকে গেলে পশ্চিম পেছনে পড়ে যায়। যতই আপনি পূবের দিকে এগোবেন ততই পশ্চিমটা পেছনে পেছনে পড়ে যাবে। সংসারের প্রতি টান রয়ে যাচ্ছে মানে ভগবানের প্রতি টান কমছে। ভগবানের প্রতি টান বাড়ানো, অনেক সময় মানুষ বলে দেয় আরে সে ভগবানের কৃপা ছাড়া হয় না। আরে ভগবানের কৃপা তো হয়েছেই। ভগবানের কৃপাতে গুরু লাভ হয়েছে, ভগবানের কৃপাতে ঠাকুরের কাছে আমরা আসতে পেরেছি, ভগবানের কৃপাতে আমরা গীতা পড়তে পাচ্ছি। আর ভগবানের কৃপা কি করবে? সমস্ত যে ব্যাপারগুলো দরকার সেগুলো তো সব করে দিয়েছেন ভগবান। বাকিটা আমাদের পুরুষার্থ। সেই জন্য তো আমাদেরকে সমস্ত ইনস্ট্রুমেন্টস দিয়েছেন। সেই দিয়ে তুমি এখন চেষ্টা করো যাতে তুমি বেশি থেকে বেশি ভগবানের কাছে যেতে পারো। তাই বলছেন না কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্ম্যম পুরুষোস্তুতে না চ সন্ন্যাসনা দেবা সিদ্ধিম সমধিগচ্ছতি। তারপরে বলছেন তোমাকে করতে এই জন্যও হবে কারণ তুমি না করে তো চুপচাপ বসতে পারবে না। যখন তুমি প্রাণ ধারণ করেছো, শরীর নিয়ে এসছো, তোমাকে চুপ করে কখনো তুমি বসতে পারবে না। হ্যাঁ, নেই কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হবশক কর্ম সর্ব প্রকৃতি জৈগুণী। আমরা তো প্রকৃতির থেকে জাত, এই জন্য আমাদের কর্ম করতেই হবে। তাহলে কি কর্ম করতে হবে? বলছে যে কর্মটা ভগবানের দিকে নিয়ে যায়। আমরা তো যারা গীতা পড়ছি তারা তো সব সাধক। আমরা জানি যে আমাদের জীবনে অপূর্ণতা আছে, আর অপূর্ণতাটা আছে সেটা ভগবানই একমাত্র ভরতে পারেন। তাহলে ভগবানের দিকে এগোতে হবে। হ্যাঁ, এমন কর্ম করতে হবে, সেটা জপ হোক, সেটা ধ্যান হোক, সেটা প্রার্থনা হোক, সেটা সেবা হোক, সেটা দেশের কাজ হোক, দশের কাজ হোক, সবগুলোকে এইভাবে করতে হবে যেন ভগবান সন্তুষ্ট হচ্ছেন। তাই বলছেন নেই কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যবসা। অবশ্য মানে অবশ মানুষ, একদম সেখানে সে ফ্রি নয় প্রকৃতির কাছে, তাকে করতেই হবে। নেই কশ্চিৎ ক্ষণমপি, এক ক্ষণের জন্যও সে কাজ ছাড়া থাকতে পারে না। আপনি চুপচাপ বসে আছেন, মনে করছেন কাজ করছেন না, কিন্তু মন তো আপনার কাজ করে যাচ্ছে। মন কি চুপচাপ আছে? মন তো চুপচাপ নেই। মন তো খুব ছুটছে, নানান রকম বাজার বসিয়েছে মনের ভেতরে। এই জন্য মনটাকে কি করে শান্ত করা যায়? ওই বলছে নিষ্কাম কর্মই হচ্ছে কি বলে তার একমাত্র রাস্তা। বলছে, তারপরে বলছেন कर्मेन्द्रियाणि संयम्य या आस्ते मनसा स्मरण इंद्रियार्थान विमूढ़ात्मा समिथ्याचार उच्यते। বলছে কর্মেন্দ্রিয়কে সমস্ত এক জায়গায় করে আমি দেখবো না, শুনবো না, ছোবো না, চাখবো না, গন্ধ নেব না, এই তো আমাদের পাঁচটা। এগুলোকে সব কর্মেন্দ্রিয়ানি সংযম, এগুলোকে সব কন্ট্রোল করে আস্তে স্মরণ, মন দিয়ে কিন্তু সে বিষয় চিন্তা করে যাচ্ছে।
মনকে তো আটকাতে পারছে না, শরীরকে তুমি আটকেছো না হয়, মনকে তো আটকাতে পারছো না। ইয়া আস্তে বিষয়স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা বলছে, বিষয়ানিন্দ্রিয়াশ্চরণের সঙ্গে ইন্দ্রিয়ার্থান লাগাতে হবে। ইন্দ্রিয়ের যেসব অর্থ সেই সবকে তুমি মনে মনে চিন্তা করছো। হ্যাঁ, বলছে বিমূঢ় আত্মা, ইজ এ ডিলিউটেড পারসন। এই যা করছে সেটাকে বলে হিপোক্রিসি, এটাকে বলে মিথ্যাচার। লোককে তুমি দেখাচ্ছ যে তুমি খুব ধ্যান করছো, তুমি একেবারে সমাধিবান পুরুষ, নিজে নিজে ভেতর ভেতর জানো কিচ্ছু ধ্যান ট্যান হচ্ছে না, ঠকানো হচ্ছে। করতে হবে, তাই বলে স্বামীজির যে কর্মযোগ, স্বামীজি যে কর্মযোগের প্রবর্তন করে গেছেন, সেখানে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ দুটোই আছে। বলছে ওয়ার্কও চলবে, ওয়ার্শিপও চলবে। তারপরে এক সময় হয়ে যাবে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। কাজ করতে করতে এরকম মনটা হয়ে যাবে যে প্রত্যেকটা কাজ পুজো হয়ে যাবে। সে খুব মানে সাবলাইম সোল, খুব উচ্চ আত্মা সে, যার প্রত্যেকটা কাজ একেবারে ওয়ার্শিপের মতন। হ্যাঁ, এই আমাদের গুরুদেবকে দেখেছি, স্বামী বীরেশ্বরানন্দ মহারাজকে, কি নিখুঁত জীবন। হুম, একেবারে মানে যে জিনিসটা উনি তো চোখে দেখতে পেতেন না, কয়েকটা সামান্য তার জিনিস ছিল, তো যে জিনিসটা যেখানে যেভাবে রাখতে হবে ঠিক সেইভাবে রাখা উচিত, নাহলেই উনি বিরক্ত হয়ে যেতেন। আর ওই অবস্থাতেও আমি শেষ অব্দি আমরা দেখেছি ওনার একটা ছোট্ট পার্সোনাল বাক্স ছিল, যার মধ্যে তার নিজের কাপড় চোপড় এইসব কি থাকতো। ওইটাকে উনি, ওই চোখ নেই, অত বয়স হয়ে গেছে, কিন্তু ওটাকে উনি নিজে সাজাতেন। বাক্সটাকে উনি বলতেন এটা আমি করব, তোমরা আর যা নেওয়া টেওয়ার তোমরা নাও, এইটা আমি করব। হ্যাঁ, এত নিখুঁত কাজ তাদের। আমি ওদের সেবককে জিজ্ঞেস করেছি, সেবকরা বলছে যে একটা সিগারেটও যদি উনি খেতেন, ঠাকুর সামনে ছবি আছে, ঠাকুরকে নিবেদন করে তারপর সিগারেটটা খাচ্ছেন। একটা মুহূর্ত ভগবান ছাড়া নেই। আমাদের এই যে সব এরা যে যা এক্সাম্পল সেট আপ করে গেছে, এই জন্য আমাদের কাছে গীতা বোঝাটা একদম সোজা হয়ে গেছে, কিরম ভাবে মানুষকে বাঁচতে হবে প্রত্যেক ব্যাপারে। এই আমাদের এখানেই মাঝে মাঝে এই জপযজ্ঞ হলো কি কোন একটা অনুষ্ঠান হলো, খাওয়া দাওয়া হলো, থালা পড়লো কিনা ভাত পড়লো কিনা শুরু করে দিল। তাদেরকে থামাতে হয়, দাঁড়ান 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 দাঁড়ান, খাবেন না, আমরা আগে মন্ত্রটা বলি। ওই যে মন্ত্র না বলে যে আপনি খাচ্ছেন, সেই খাওয়াটাকে বলে রাক্ষসী খাওয়া। স্নান করছেন যদি মন্ত্র না বলে, এই যে ত্রম্বক্যম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মোক্ষীয়মামৃতা, যে জল দিয়ে শিবকে স্নান করানো হয়, সেই মন্ত্র বলতে বলতে মাথায় জল ঢালতে হবে, কি শাওয়ারের তলায় দাঁড়াতে হবে। হ্যাঁ, তাহলে ওটা হলো ঠিক ঠিক স্নান। আর না হলে ওটাকে বলে রাক্ষসী স্নান। খাওয়ার সময়ও আমাদের আগে একদম আচমন করে হাত পা ধুয়ে, হ্যাঁ, তারপরে একদম ভগবানের, যেন ভগবান এই অন্নটা আমার সামনে রেখেছেন, সেটাকে আগে ভগবানকে অফার করতে হবে। ভগবানকে আপনি মন্ত্র না জানেন না জানেন, কমসে কম বলুন, ভগবান তোমার দয়ায় আমি এই এই অন্নটা আজকে খেতে পাচ্ছি। হ্যাঁ, আমার যেন শরীর পুষ্ট হয়, আমার যেন মন পুষ্ট হয়, আমার মনটা যেন বেশি থেকে বেশি তোমার দিকে যায়, এসব বলে তবে খাওয়া উচিত। সামনে পড়লো আর হামলে পড়ে গেলাম, সে তো রাক্ষসী খাওয়া। সে তো একটা কুকুরও করে, একটা শুয়োরও করে। তো এই জন্য বলছে যে কর্মেন্দ্রিয়াণি সংযম্য
या आस्ते मनसा स्मरण इंद्रियार्थान विमूढ़ आत्मा মিথ্যাচার উচ্চতে। যে এরম করে সব কর্মেন্দ্রিয়কে সংযম করে মন দিয়ে এই বিষয় চিন্তা করছে, তারা মিথ্যাচার করছে। আস্তে আস্তে উনি দেখাচ্ছেন, ও আস্তে আস্তে ভগবান দেখাচ্ছেন যে নৈষ্কর্ম সিদ্ধি যে আমি তোমাকে বললাম, ব্রহ্মজ্ঞানের যে অবস্থা বললাম, এইগুলো ব্রহ্মজ্ঞানের অবস্থার মধ্যে পড়ে না। বাইরের থেকে দেখতে মনে হচ্ছে একেবারে ব্রহ্মজ্ঞানী, কিন্তু এটা ব্রহ্মজ্ঞানের অবস্থা নয়। এবার আগে বলছেন, এইবার বলছেন 7 নম্বর শ্লোকে বলছেন উনি যে কর্ম কি করে করা উচিত। এ বাটি সুন্দর, यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम असक्तस्य विशिष्यते। হে অর্জুন, যে ব্যক্তি, সম্পা কার জানি এটা অন আছে, সম্পা হ্যাঁ মহারাজ, আমি ওটাই দেখার চেষ্টা করছি। হ্যাঁ, ও কারো একটা অন মিউট আছে, করুন আমি সবাই। আওয়াজ পাচ্ছি। এই যে নিত্য গোপাল বাবু, হ্যাঁ নিত্য গোপাল বাবুর আছে। কে নিত্য গোপাল বাবু? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হয়েছে। তখন এই যে এখানে বলছেন ইন্দ্রিয়ানি মনসা, ইন্দ্রিয়গুলোকে মন দিয়ে, মনকে বলতে হবে এই ওটা দেখ, ওইটা দেখিস না, ওটা শোন, ওটা শুনিস না। এই ফ্রিডম আপনার আছে। এখানে বলছে ইন্দ্রিয়ানি মনসা, যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে নিয়মিত করিয়া এবং ফলকামনা বর্জিত হইয়া কর্মেন্দ্রিয় গণের সাহায্যে কর্মযোগ অনুষ্ঠান করে, সেই বিশিষ্ট। এইটা দেখুন, গৃহস্থদের জন্য একটা বিরাট উপদেশ। কারণ আমাদের পৃথিবীতে 99.99% লোকই গৃহস্থ। আর গৃহস্থ জীবন হচ্ছে খুব উচ্চ জীবন। কেন? এই গৃহস্থরা অনেকগুলো আশ্রমকে এরাই সাস্টেন করে। এত সন্ন্যাসী, এত মঠ মিশন, এত যে মন্দির, এসব কারা এগুলোকে দাঁড় করিয়ে রেখেছে? গৃহস্থরা। এই গৃহস্থরা যদি এই দান টান না দেয় সামান্য, একটা সংস্থাও চলবে না, একটা সংস্থাও চলবে না। আমার মনে আছে একটা ছত্রপতি শিবাজি সংগঠন বা কিছু ছিল, তারা ওই যখন ওই আমাদের মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় রাইট লেগেছিল, তখন একটা ছত্রপতি সংগঠন, সেটাই বহরমপুরেই আছে, তারা আমাকে একটা পোস্ট পাঠালো যে আমরা এরকম ওইসব যারা ওখানে খুব পীড়িত, যারা ভিকটিম, তাদেরকে আমরা কিছু সাহায্য করব। ওদের তো সব কিছু গেছে, বাড়ি পুড়িয়ে দিয়েছে, সব জামা কাপড় পুড়িয়ে দিয়েছে, কিচ্ছু নেই ওদের কাছে, নিঃস্ব হয়ে গেছে। আমরা তো বহরমপুরে বসে কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু হয়েছে আমাদের জেলাতেই। তা আমি শুধু কিচ্ছু করিনি, ওই ওই যে ছত্রপতি শিবা ওই ফাউন্ডেশন, ওটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। শুধু গ্রুপ থেকে কত লোককে পয়সা পাঠিয়েছে, কত লোক, ওরা ভালো রিলিফ কাজ করেছে। আমাদের একজন ভক্ত আছে, সে বলল মহারাজ আমি ওই সংগঠনের সাথে যুক্ত, আমরা এই কাজ করছি। ভালো কাজ করেছে ওরা। এই গৃহস্থরা, সব কাজ গৃহস্থরা করবে। এই গৃহস্থ হচ্ছে একটা খুব উচ্চ জীবন, যদি ঠিকভাবে এটাকে যাপন করা যায়। ঠাকুর বলছেন না, কেল্লার থেকে যুদ্ধ করাই ভালো। কেল্লাতে তুমি দুটো খেতেও পাবে, ভগবানের নামও করবে, ঘর ছেড়ে কোথায় কোথায় ভিক্ষা চেয়ে বেড়াবে, ওসব করার দরকার নেই। কেল্লা থেকে যুদ্ধ করো। এই যে এটা পুরো গৃহস্থদের জন্য, এই কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া না यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम असक्त विशिष्यते।
সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে যে কাজ করে, এবং কাজ করেও যার অ্যাটাচমেন্ট নেই, সেই কর্মযোগটা হচ্ছে বিশিষ্ট। সেই মানুষটা খুব তাড়াতাড়ি ভগবানের দিকে যাবে। মন দিয়ে যখন সে এত তার শক্তিশালী, মন দিয়ে সে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারে। আমাদের ঠিক উল্টো হয়, আমাদের ইন্দ্রিয়গুলো মনটাকে চালায়। চোখ দিয়ে একটা জিনিস দেখলাম আর বললাম চল ওখানে, বা শরীরটা চললো ওদিকে। হ্যাঁ, কিন্তু হওয়া উচিত কি, মন দিয়ে আমি ইন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয়গুলো এবং কর্মেন্দ্রিয়গুলো, আমার মন তো পেছনে হচ্ছে কন্ট্রোলার। সে আছে না কঠোপনিষদে, আত্মান রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু। হ্যাঁ, ও তো বলছে যে রথের যে ঘোড়াগুলো, এগুলো তো ইন্দ্রিয়, সেগুলোকে ধরে আছে একটা লাগাম। সে লাগামগুলো যদি রথি শক্ত করে না ধরে, তাহলে তো ঘোড়াগুলো এদিক ওদিক যাবে। হ্যাঁ, এই মনটা দিয়ে এই একদম ইন্দ্রিয়গুলোকে বসে রাখতে হবে। হ্যাঁ, তো এইরকম বলছে মনসা নিয়ম ভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম আসক্ত বিশিষ্যতে। অর্জুন বলছেন, আপনি যে আমাকে এই যে এত যে কর্মযোগের জ্ঞান দিচ্ছেন, এই সমস্ত করতে হবে, আবার যুদ্ধও করতে হবে, এ কি কথা? ভগবান বলছেন, যাদের ভোগেচ্ছা আছে, যাদের কর্তব্য বোধ আছে, তোমার মতো যে দুর্যোধনকে সিংহাসনচ্যুত করিয়া যুধিষ্ঠিরকে ধর্মাসনে বসাইতে চায়, অর্থাৎ যাদের কর্তা অভিমান পূর্ণ মাত্রায় রইয়াছে, তারা পূর্বোক্ত কর্ম করিতে পারিবে না। ইন্দ্রিয়াণি মনসা, তারা পারবে না। হ্যাঁ, এরূপ অধিকারী কর্ম যুদ্ধ আদি, তাদের কি করতে হবে? এই কর্ম করতে হবে। অধর্ম নাশ জন্য, অন্যায়ের শান্তির জন্য, ইহারা জগৎ উদ্ধারের জন্য কর্মেন্দ্রিয় নিযুক্ত করিবে, কিন্তু সর্বদাই মনে রাখিবে যে ঈশ্বর তাহার উপর প্রসন্ন হইবেন, ঈশ্বর প্রীত হইবেন। এইভাবে লক্ষ্য রাখিয়া তোমাকে কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করিতে বলিলাম। হাতের কাজ হাত করবে, পায়ের কাজ পা করবে, চোখের কাজ চোখ করবে, কিন্তু এগুলোকে সব কন্ট্রোল করবে এই তোমার মন। মন স্ট্রং হতে হবে, মন স্ট্রং না হলে হবে না। এইটা উনি বলে দিলেন এই শ্লোকে। এবার আসছে আমাদের, উনি বলছেন কি এরপরে, খুব সুন্দর কথা বলছেন, নিয়তম কুরু কর্মত্বম। একদম স্বামীজি ওই একই কথা বলেছেন, ওঠো, জগৎ দেখো দুঃখে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এদের জন্য কিছু করো। হ্যাঁ, উনি বলছেন আনসেলফিশনেস ইজ রিলিজিয়ন। এখানে বলছেন নিয়তম কুরু কর্মত্বম কর্ম জ্যায়ো কর্মণা। কর্ম না করার থেকে কর্ম করা অনেক ভালো, অনেক ভালো। শরীর যাত্রা পিছাতে না প্রসিদ্ধি কর্মণা। তুমি যদি কর্ম না করো, তা তোমার শরীর যাত্রাই হবে না। তুমি খাবে কি? মাও বলেছেন, মা বলেছেন বসে থাকতে নেই, গালে হাত দিয়ে সব সময় কাজ করতে হবে। কাজ করলে মনে আজে বাজে চিন্তা আসে না। কাজ করব তো ভালো কাজ করব, কত কাজ আছে করবার, কত রকমের কাজ আছে। হ্যাঁ, আজকাল লোক সব ছেড়ে দিয়ে স্মার্টফোন নিয়েই বসে আছে। দেখো কত ক্রিয়েটিভ কাজ করতো আগে মানুষেরা, ছবি আঁকতো, গল্প লিখতো, কবিতা লিখতো, সব চলে গেছে। সমস্ত জিনিসগুলো একেবারে চলে গেছে কোথায়? চলে গিয়ে এখন শুধু স্মার্টফোন নিয়ে নিয়ে বসে আছে। এটা একটা
অকর্মর অকর্মণ্যতার আরেকটা প্রতীক হয়ে গেছে এই স্মার্টফোন। কি দেখে ওরাও জানে না, কিন্তু কন্টিনিউয়াস দেখে চলেছে, দিন রাত দেখে চলেছে। আমি যখন ট্রেনে ট্রাভেল করি আমি দেখি পুরো রাত তারা ওই কাটিয়ে দিল ওই ফোন দেখে দেখেই, ঘুমোলোই না। কি যে দেখে কে জানে, পুরো রাত। হ্যাঁ, ব্যাস এরকম। এখানে বলছে অন্ন দ্বারাই শরীর রক্ষা হয়, ইয়া তো সকলেই জানে। এই জন্যে সে অন্নটা তো তোমাকে পেতে হবে। হ্যাঁ, কর্ম তো তোমাকে করতেই হবে। এই জন্য বলছে নিয়তম কুরু কর্মত্বম কর্ম জ্যায়ো হ্য কর্মণঃ। তুমি সর্বদা কর্মানুষ্ঠান করো, কেননা কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। আরো এক দেখো, অকর্ম থাকিলে তোমার শরীর যাত্রা পর্যন্ত নির্বাহ হইবে না। হবে কি, হবে কি, কিছু করো। এই যে সবাইকে কিছু না কিছু যতক্ষণ করার মতন ক্ষমতা আছে সবাই করে, সবাই করে, করা উচিত। ওই করে চুপচাপ বসে নিজেকে ধার্মিক সাজিয়ে, ওটা হচ্ছে একটা মিথ্যাচার। এইটাই ভগবান বারবার বলার চেষ্টা করছেন। তোমার কর্ম অর্জুন এখন যুদ্ধ করা, তুমি এখন যুদ্ধ করো, যাও। আমাদেরও সেরকম নিজের নিজের কর্ম আছে, আমরা সেগুলো করব। এরকম প্রত্যেকের কর্ম আছে, সন্ন্যাসীরও কর্ম আছে, আর গৃহস্থদেরও কর্ম আছে। এই কর্ম সম্বন্ধে অনেক কথা আসবে, পঞ্চকর্ম পঞ্চযজ্ঞের কথা আসবে। তখন যখন আসবে তখন আমি বলবো। এই দেখুন এখন কি সুন্দর একটা শ্লোক এসে গেল। এই শ্লোকটাই ওয়ান্ডারফুল শ্লোক। হ্যাঁ, কর্ম কিভাবে করা উচিত বলছে, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনঃ। আহা, তদर्थम कर्म कौन्तेय মুক্ত সঙ্গ সমাচর। বলে যদি তুমি কর্মটাকে যোগ্য অ্যাটিটিউডে না করো। যোগ্য বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে আগুনের মধ্যে আহুতি দেওয়াটাকে যোগ্য বলে, মানে দেওয়ার একটা কর্ম। তোমার কর্মটাও এরকম হবে, তুমি যেন সব সময় দাও দাও দাও, ফিরে নাই চাও, আছে যত হৃদয়ে সম্বল, স্বামীজি বলছেন। হ্যাঁ, একটা বলে জীবনে यावदा দানম স্যাৎ প্রদানম ততোধিকম। যত আমি পাবো জীবনে, তার থেকে যেন বেশি আমি দিতে পারি, বেশি আমি দিতে পারি। চ্যারিটি। হ্যাঁ, যে আমি আর কিছু পারছি না, ঠাকুর মা বলছেন না, যার আছে সে মাপো আর যার নেই সে জপো। তো এই জন্য বলছে যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র। তো আমরা তো এখানে যজ্ঞ করছি, একটা জপযজ্ঞ। জপযজ্ঞে আমরা কি বলি শেষে? যে এই সমস্ত জপের ফল মা আমি তোমার চরণে অর্পণ করলাম, এর আমার কোনো কিছুই চাই না। তোমার জপ তুমি করিয়ে নিয়েছো, ব্যাস। আমি তারপর আমি কমপ্লেন করব না, আমার এটা পেলাম না, ওটা পেলাম না, এত জপ করলাম। নো, কাজ হয়ে গেছে, কর্মফল মাকে দিয়ে দিয়েছি, ব্যাস। যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনা। যে কর্মটাই যোগ্য অ্যাটিটিউডে করা হয়নি, সেই কর্মটাই একটা বন্ধনের কারণ হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। তদর্থম কর্ম কৌন্তেয়। এই জন্য বলছে হে অর্জুন, কর্ম করো মুক্ত সঙ্গ, একদম আনঅ্যাটাচড হয়ে। আমাদের এখানে যে সেন্ট্রাল শব্দ এই কর্মযোগের, সেটা হচ্ছে আনঅ্যাটাচমেন্ট। আমি বোধ থাকবে না কর্ম করার পেছনে, কখনোই থাকবে না। এইখানে বলছে যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। কর্ম মানে হচ্ছে, এই যজ্ঞ মানে হচ্ছে
গিভিং, গিভিংটাকেই যজ্ঞর অনেক রকম কি বলে অর্থ করে আজকাল মডার্ন এতে পার্লেন্সে। যজ্ঞটাকে একদম ওরা মানে তার সবচেয়ে সবচেয়ে বড় যজ্ঞ হচ্ছে আনসেলফিশ অ্যাকশন, সবচেয়ে বড় যজ্ঞ। সবসময় রাত্রে ঘুমানোর আগে ভাবা উচিত আজকে আমি একটা কাজ কি করেছি যেটা একদম পুরো আনসেলফিশ। রাত্রে বসে একবার ভাবতে হয় যেটার পেছনে আমার একটুও স্বার্থ ছিল না। দেখবেন খুঁজে পাবেন না। সারাদিন যা কাজ করেছেন, যত লোকের সাথে ইন্টারাক্ট করেছেন, কোথাও আপনি এরম পাবেন না যে আপনি আনসেলফিশ কোনো কাজ করেছেন। তার মানে কি হলো, যা কাজ করেছেন সবটাই বন্ধন হয়েছে, সবটাই বন্ধন হয়েছে। যদি আনসেলফিশ কাজ কিছু করে থাকেন সেটাই আপনার এই বন্ধন মুক্তির কারণ হবে। সে বলেছিল না, নেয়াভিক্রমণা স্বস্তি প্রত্যবায়ু না বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। আনসেলফিশ অ্যাকশন যত বেশি জীবনে হবে, স্বামীজি বলছেন না যে বিশ্বের সবচেয়ে বড় ইতিহাসে সবচেয়ে বড় কর্মযোগী হচ্ছেন বুদ্ধ। কর্মযোগের লেকচার উনি বলেছেন। কেন? উনি একটা নিঃশ্বাসও নিজের জন্য নেননি, একটা নিঃশ্বাস অব্দি নিজের জন্য নেননি। হ্যাঁ, বুদ্ধকে উনি একটা আইডিয়াল মানতেন। এই জন্য তো বুদ্ধ ওনাকে দর্শন দিয়েছিলেন ওনার ঘরে। স্বামীজির বাড়িতে যখন উনি ছিলেন, বুদ্ধ ওনাকে দর্শন দিয়েছিলেন। একদম সবসময় ভাবতে হবে, অপরের জন্য ভাবতে হবে কি করতে পারি অপরের জন্য। ওরম করলে তো আমাদের সোসাইটিটাও অপলিফট হবে, দেশটাও অপলিফট হবে। স্বার্থপরের দ্বারা কিচ্ছু হবে না। স্বার্থপর নিজের ঘর ভরতে পারে, দেশের দশের কোনো উন্নতি হবে না। দেশের দশের উন্নতি হবে যদি আমরা এরকম আনসেলফিশ অ্যাকশন করি, যে অ্যাকশনটার পেছনে আমার নামও চাই না, আমার যশও চাই না, আমার পদও চাই না, আমার প্রতিষ্ঠাও চাই না, কিচ্ছু চাই না, পয়সাও চাই না। স্বামীজি এটাকে বলছেন, এই কর্মযোগটাকেই বলছেন ওয়ার্ক ফর ওয়ার্ক সেক। কাজের জন্য কাজ করো ব্যাস। এ তো আজকালকার শিক্ষায়, এই বিশেষ করে মার্ক্সীয় দর্শনে এরা একেবারে সব গোলমাল করে দিয়েছে। কাজ করার আগেই তার রাইটস চাইছে, আমাদের এইগুলো চাই আগে। কাজই করলো না, এই করে সমস্ত মিল ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে এই রাইটস এর চক্করে। অধিকার, শুধু অধিকার, রেসপন্সিবিলিটি বলে কিছু নাই, অধিকার। হ্যাঁ, এখানে এই জন্য বলছে যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাজ। এর মধ্যে আসবে যে কত রকম যজ্ঞ মানুষকে করতে হয়। একটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, হ্যাঁ, একটা হচ্ছে পিতৃযজ্ঞ, একটা হচ্ছে ঋষি যজ্ঞ, একটা হচ্ছে নৃযজ্ঞ, আর একটা হচ্ছে ভূত যজ্ঞ। এই পাঁচটা যজ্ঞ আমাদের সব সময় করা উচিত। ব্রহ্মযজ্ঞ মানে কি? ব্রহ্মযজ্ঞ হচ্ছে কানেকশন উইথ ব্রহ্ম। কি করে হবে? শ্রদ্ধায়। শ্রদ্ধায় আমাদের জীবনে থাকাই উচিত। কিছু না হোক 10 লাইন, 15 লাইন, 20 লাইন দিনে পড়া উচিত, যেটা তোমাকে ভগবানের সাথে কানেক্ট করবে। এটাকে বলে ব্রহ্মযজ্ঞ। তারপরে বলছে ঋষি যজ্ঞ। ঋষিরা যা আমাদেরকে দিয়ে গেছে সেই ঋষি বাক্যকে আমাদেরকে ফলো করতে হবে, সেটা একটা যজ্ঞ হয়ে যাবে। সব আপনি ধর্মগ্রন্থেই পাবেন। এই যে আপনি দেবযজ্ঞ করলেন, ওখানে আপনি পাবেন আপনার কি করা উচিত কি করা উচিত না। এই যে আমরা গীতা পড়ছি এতে তো পাচ্ছি। তারপরে বলছে পিতৃযজ্ঞ। প্রত্যেকের ফ্যামিলির একটা ট্রেডিশন আছে, প্রত্যেকের ফ্যামিলির একটা ইতিহাস আছে,
প্রত্যেক ফ্যামিলির একটা পরম্পরা আছে, সেই পরম্পরাটাকে মেনে চলতে হবে। যে পিতৃরা চলে গেছে তাদেরকে শ্রদ্ধা আদি পিণ্ড জল টল দিতে হবে, এটা আমাদের কর্তব্য, ডিউটির মধ্যে পড়ে। তারপরে বলছে স্ত্রীযজ্ঞ, মানুষের সেবা, ফেলো বিং। স্বামীজি বলছেন যে মানুষ হচ্ছে হিউম্যানিটির মধ্যে যেন তাজমহল, এটা তাজমহল। প্রত্যেকটা মানুষ, কেন তার মধ্যে ভগবান আছেন, সে ভগবানের একটা প্রতিনিধির মতন। হ্যাঁ, এই জন্য মানুষের সেবা করতে হবে। এটা হয়ে গেল নিযজ্ঞ। আর ভূতযজ্ঞ হয়ে গেল পরিবেশ, এনভায়রনমেন্ট। দেখছেন, কিছুই আমাদের ঋষিরা ছাড়েনি, সবগুলোকে তারা ভেবেছে। এই 5টা বলছে ঋণ আমাদের উপরে, প্রত্যেকের উপরে রয়েছে। দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, নিঋণ, ভূত ঋণ। 5 রকমের ঋণ। এই ঋণগুলোকে, তার শ্লোকও আছে। হ্যাঁ, অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্য তর্পণম হোমো দৈব বলি ভীত নিযজ্ঞ অতিথি পূজনম, সব আছে আমাদের। সব কি বলে শাস্ত্রে, স্মৃতি গ্রন্থে সব আপনি পেয়ে যাবেন। এগুলো আমাদের করা উচিত। তাই বলছে যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনা। যে কর্মটাই যোগ্য অ্যাটিটিউড নিয়ে করা হয়নি, সেই কর্মটাই আপনি সেলফিশ অ্যাকশন করেছেন, মানে আনসেলফিশ অ্যাকশন করেননি। যেই আপনি সেলফিশ অ্যাকশন করেছেন, সেটা আরেকটা চেন আপনার সোলের উপরে লাগিয়ে দিয়েছে। আপনার উপরে আরেকটা শিকল পড়ে গেছে। এই জন্য ওগুলোকে, শিকলগুলোকে তো খুলতে হবে। হ্যাঁ, তাই বলছে তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ, সঙ্গ মুক্ত হয়ে করতে হবে। সঙ্গ মুক্ত হয়ে মুক্ত সঙ্গ সমাচরা। আজকে এই অবধি হলো। আমাদেরকে কিভাবে কর্ম করতে হয় ভগবান বলে দিলেন। এর আগে ভগবান কর্মযোগের কি উপদেশ দেবেন সেটা আমরা পরের সপ্তাহে এই সোমবার দিন মিলিত হয়ে আবার পড়ব। আজকে এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, আমি করে দিচ্ছি আপনাকে। আমি বন্ধ করে দিচ্ছি, ডিসকানেক্ট করে দিচ্ছি। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ।